আছে 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 তোর গায়ে বাড়ি লাগছে? গায়ে বাড়ি লাগছে? আপনি ভাই ভাই তুই কি ওই সাড়ে জন চিপে পড়ে গেছিলি? না পুরি নাই তো পুরিটাই দৌড় বুঝছি বুঝছি দেখছি দেখছি বুঝছি 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 সাকিব ঠিক আছে? হ্যাঁ এই যে এত ফাটছে ভিডিও করে হ্যাঁ হ্যাঁ বুঝা যায়। আমরা বাংলাদেশ ইউথ রেভলিউশন প্রতিদিনের ন্যায় ছিনতাই ও মাদক বিরোধী মহড়া পরিচালনা করে আসছিলাম। ওই সময় টঙ্গীর বাটার গেট ও আশরাফ সেতুর মাঝামাঝি যেই পেট্রোল পাম্পটা আছে ওইখানে একটা তুরাগ বাস থামানো দেখতে পাই। ভিতরে মাদকদ্রব্য সেবন করছিল স্টাফরা। আমরা ওইখানে উঠি এবং তাদের সাথে কথা বলে খুব স্বাভাবিকভাবেই তাদের সাথে কথা বলি এবং তাদের কাছ থেকে আমরা মোটামুটি একটু ভালো অ্যামাউন্টেরই গাঁজা পাই এবং বেশ কিছু ফুয়েল পেপার পাই আর কি। এগুলো নিয়েই তাদের সাথে কথা বলতেছিলাম। এর আগে অবশ্য আমরা ওইখানে কিছু ছেলে পেলে যারা মাজার বস্তির তারা আমাদের বলছে যে এখানে থাকেন না, চলে যান, এই জাতীয় কথাবার্তা বলছে। আমরা ওইটা অতটা পাত্তা না দিয়েই আমরা ওই সামনে আগাই এবং তুরাগ বাসে উঠি, ওদের সাথে কথাবার্তা বলি। এরপরেই কিছুক্ষণের মধ্যেই অটোতে করে ওরা মাজার বস্তি থেকে প্রথমে একটা অটো আসে, তার পিছনে কমপক্ষে 4-5টা অটো আর কি, টোটাল 5-7টা অটোর মতো হবে। ওরা এসেই আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। ওদের কাছে দেশীয় অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র নিয়ে উল্লাস করতে করতে ওরা আর কি আমাদের দিকে এগিয়ে আসে এবং বাসের যে জানালাগুলো আছে কাঁচ ওগুলো ভেঙে ফেলে, আমাদের উপরে আক্রমণ চালায়। এতে আমাদের প্রায় 10 জনের মতো আহত হয়েছে। ওদের কাছে আমরা কিছু বুঝে ওঠার আগেই জিজ্ঞেস করার ফলে যে ভাই এরকম কেন করছেন, ওরা অকথ্য ভাষায় আমাদের গালাগালি করে এবং মারতে থাকে এবং বলে যে মাদক বস্তি নিয়ে তোমাদের এত সমস্যা, মাদক নিয়ে তোমাদের এত সমস্যা, এগুলো বলতে থাকে আর আমাদের উপরে ওরা আঘাত করতে থাকে। তো আমরা বলতে চাই বাংলাদেশ ইউথ রেভলিউশনের যারা আছে, যে সদস্যরা আছে, আমরা যারা আছি, আমাদের উপরে এইরকম হামলা করে আমাদের থামানো যাবে না। ওরা যদি মনে করে এরকম হামলা করার ফলে আমরা থেমে যাব, ওদেরকে আমরা বলে দিতে চাই ওরা যদি, আমরা যারা সম্মুখসারির আছি, আমাদের যদি মেরে ফেলে, হত্যা করে, তারপরও আমাদের এই মিশন এটা অব্যাহত থাকবে, কারণ আমরা আমাদের যোগ্য উত্তরসূরি আমরা রেখে যাচ্ছি। আমরা চলে গেলেও আমাদের এই উত্তরসূরিরা ওদের নিশ্চিতে থাকতে দিবে না। আমরা যখন তুরাগ বাসে তল্লাশি করি, অনেক মাদক দ্রব্য পেয়ে আমরা তাদের কাছ থেকে পাই। তল্লাশি করার পর এই কিছুক্ষণের মধ্যে যে মাদকবর্তী কিছু দুষ্কৃত লোক এসে চারদিকে গ্লাস এমনভাবে ভাঙছে, সারা শরীরে আমাদের কাছে যা পড়ায় বিভিন্ন ছেলে আহত হচ্ছে এবং কি আমাদের থেকে যে অ্যাসিডের পাইপ দিয়ে আমাদেরকে আঘাত করা হয়েছে। এবং কি আরেকটা অটো ছিল, তাদের পিছনে বিভিন্ন দেশীয় অস্ত্র তারা নিয়ে আসছিল। আমাদেরকে একটা পরিকল্পনাভাবেই তারা এই কাজটা করছে। আমার প্রতিদিনের ন্যায় বাংলাদেশ ইউথ রেভলিউশন মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মহড়া চালাচ্ছিলাম। আর তখন আমরা বাটাগেটের সামনেই, সিনাকল্যাণের সামনে একটা বাসে দেখি 2জন লোক মাদক সেবন করছে। তখন আমরা সেখানে যাই। তো তখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের ভিডিও সংগ্রহ করছিলাম। তখন আমরা আর কি চিন্তা ভাবনা করছিলাম তাদেরকে প্রশাসন হাতে তুলে দেবো। আর তখন কথাবার্তা বলার সময় ঠিক তখনই প্রায় 20 থেকে 30 জন হঠাৎ করে আসে এবং আমাদের আমরা যে বাসের মধ্যে ছিলাম সবগুলো গ্লাস বাড়িতে ভেঙে ফেলে এবং সেই গ্লাসের টুকরোগুলো আমাদের শরীরে এসে পড়ে এবং অনেক পড়ে যায় ভয়ে। এবং তাদেরকেও তখন তারা বাঁশ দিয়ে, লোহা দিয়ে মারে এবং আমিও যখন আটকে যাই তারা মোটা অ্যাসেস পাইপ দিয়ে আমার মাথায় আঘাত করে এখানে এবং আমার পায়ে আঘাত করে এবং আমাদের অনেক ছোট ভাইদেরকে মাথায় কোপ মারছে এবং একজনের পিঠে লোহা দিয়ে বাড়ি মারছে। আমাদের প্রায় 10 থেকে 12 জন সদস্য গুরুতর আহত এবং
আর কি এখন মোটামুটি 4 থেকে 5 জন আমরা টঙ্গী মেডিকেলে ভর্তি আছি আর কি। আমরা সন্দেহ আমরা যখন তারা মারছিল আমাদেরকে, তখন তারা বলতেছিল যে তোরা এখন দেখবো মাদক কিভাবে ঠেকাস, মানে ওরা আমাদেরকে আর কি হুমকি দিচ্ছিল যে মাদকের বিরুদ্ধে আমরা কাজ না করি আর কি।